ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, আর সেই ঢল ঘিরেই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ২০ ডিসেম্বর দুপুরে জানাজা শেষে শহীদ হাদির লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয় লাশবাহী গাড়ি। এ সময় গাড়ির যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং জনতাকে নিয়ন্ত্রণে রাখতে লাশবাহী গাড়ির ছাদে উঠে বারবার মানুষকে সরে যাওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম সহ ইনকিলাব মঞ্চের নেতারা। এই দৃশ্য নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় তর্ক বিতর্ক। সমালোচনার পাশাপাশি অনেকেই বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এরই মধ্যে ফেসবুকে ভেসে উঠছে ইরানি সমন্বয়ক ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির লাশবাহী গাড়ির ছবি। সেই ছবিতেও দেখা যায় জনতার আবেগ সামলাতে সোলাইমানির মরদেহবাহী গাড়িতে উঠেছিলেন তার ঘনিষ্ঠজন ও সমর্থকরা। বিশ্লেষকদের মতে এমন দৃশ্য নতুন নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন বহু নজির রয়েছে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে দেখা যায় প্রিয় মানুষকে শ্রদ্ধা জানাতে নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ, আর সেই জনতার চাপে ভেঙে পড়েছে নিরাপত্তা বলয়, নিয়ন্ত্রণ হারিয়েছে প্রশাসন। কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনতাকে সামলাতে সংশ্লিষ্ট নেতাদের মরদেহবাহী গাড়িতেই উঠে পড়তে বাধ্য হন রাজনৈতিক উত্তরসূরি কিংবা শীর্ষ নেতারা। ইতিহাসের পাতায় এমন একাধিক উদাহরণ রয়েছে। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির জানাজায় অংশ নেয় আনুমানিক ১ কোটিরও বেশি মানুষ। জনতার চাপে একাধিকবার কফিন পড়ে যায়, ছিঁড়ে যায় কাফনের কাপড়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে সাময়িকভাবে দাফন প্রক্রিয়া স্থগিত রাখতে হয়। এছাড়াও ভারতের স্বাধীনতার রূপকার মহাত্মা গান্ধীর ১৯৪৮ সালের শেষকৃত্যে দিল্লিতে জড়ো হয়েছিল প্রায় ১০ লক্ষাধিক মানুষ। শোকাহত জনতার ঢল সামলাতে নামতে হয় সেনাবাহিনীকে। মরদেহবাহী গাড়ি ঘিরে ধরে মানুষ। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক নেলসন ম্যান্ডেলার জানাজায়ও একই ঘটনা ঘটে। তার শেষ বিদায়ে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। বিশ্বের বহু রাষ্ট্রপ্রধানের উপস্থিতির মধ্যেও জনতার আবেগ সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। বিশ্লেষকদের ভাষায় এসব ঘটনা শুধু শোকের নয়, এগুলো প্রমাণ করে কিছু নেতা ক্ষমতায় থেকেও মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তারা হয়ে ওঠেন জনতার আবেগ, বিশ্বাস আর সংগ্রামের প্রতীক। আর সেই আবেগই কখনো কখনো শোককে রূপ দেয় ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও তাই অনেকের কাছে শুধু একটি ঘটনার নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।